নমস্কার বন্ধুরা, মিনিস্ট্রি অফ ডিফেন্সের নতুন শূন্যপদ, যেখানে তুমি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদ রয়েছে 417টি। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স বা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে না। 18 থেকে 27 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু পদের আবেদনযোগ্য। ইন ডিটেলস তোমাদের সমস্ত কিছু বলছি, তো তোমাদের প্রত্যেকে বলছি ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো ইন ডিটেলসে আমি তোমাদের এখানে বলছি। দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও তরফ থেকে 6 আগস্ট অর্থাৎ আজ 2024 একটি লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে উল্লেখিত মোট শূন্যপদের সংখ্যা 466টি। নোটিফিকেশনটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে 10 থেকে 16 আগস্ট প্রকাশিত হয়েছে। ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদের জন্য অনলাইনে আবেদন 10 আগস্ট থেকে গ্রহণ করা হবে। আরও বিষয় জানতে পড়ুন। তো সম্পূর্ণ যে অফিসিয়াল নোটিশটি, সেটা সম্পূর্ণ শর্ট নোটিফিকেশনটি পেতে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখন দেখো, টোটাল পদের সংখ্যা রয়েছে 466টি, ঠিক আছে? কিন্তু 466টি শূন্যপদের মধ্যে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদের টোটাল শূন্যপদ রয়েছে 417টি। তো এই পোস্টটা নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু 90% বা তার উপরে শূন্যপদ কিন্তু এখানেই রয়েছে। তো বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। পাশাপাশি এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। আবেদন ফি, ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে 50 টাকা এবং এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করলে কোনো আবেদন ফি দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস, এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স তোমাকে থাকতে হবে। হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কারণ দেখো, এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ট্রেডসম্যান পদের ক্ষেত্রে যখন ড্রাইভারের শূন্যপদ প্রকাশিত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন। তো সেটাই কিন্তু এখানে উল্লেখিত করেছে, ঠিক আছে? তো যেহেতু ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদে নিয়োগ, তোমাকে এখানে কিন্তু হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কোনো এক্সপিরিয়েন্সের দরকার কিন্তু এখানে নেই। চলো, বেতন সীমাটা তোমাদের বলে দিচ্ছি। বেতন সীমা হচ্ছে পে লেভেল 2 অনুসারে 19,900 টাকা থেকে 63,200। এর পাশাপাশি তোমরা ডিএ, হাউজিং অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স সমস্ত কিছু পেয়ে যাবে। নিয়োগ পদ্ধতি, রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট অথবা ট্রেড টেস্ট হবে, তারপরে মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং দেখো, রিটেন এক্সামে কিন্তু পাস মার্ক রয়েছে। ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে 50%, 50% নম্বর, এবং এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে 40% নম্বর। এটা হচ্ছে রিটেন এক্সাম পাস মার্ক। পরবর্তীতে যখন তোমার ট্রেড টেস্ট রাখবে, সেই ট্রেড টেস্টে কিন্তু একটা মিনিমাম কোয়ালিফাই মার্কস রয়েছে, সেটা হচ্ছে 40% টু কোয়ালিফাই, ঠিক আছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে, সেটা হচ্ছে 1 মাইল রান ইন 10 মিনিটস, মানে প্রায় 1600 মিটার সামথিং, যেটা তোমাকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। উচ্চতা, তুমি যদি পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকো এবং এই ডিস্ট্রিক্ট স্টেট থেকে বিলং করো, 157 সেন্টিমিটার হাইট লাগবে, বুকের ছাতি 75 সেন্টিমিটার লাগবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ওজন ন্যূনতম 50 কেজি তোমাকে হতেই হবে। এখন নিচে লেখা আছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই। আমি আবার ভিডিও প্রথম থেকে বলছি। তো এই ডিটেলস নোটিফিকেশন তোমাদের ইনক্লুড সমস্ত কিছু সুন্দর করে আলোচনা করলাম। এত সুন্দর করে কিন্তু কোনো বাংলা ইউটিউবে এত সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবে না, ঠিক আছে? তো তুলে ধরলাম। আর সম্পূর্ণ নোটিফিকেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। ইন ডিটেলসে বললাম, 10 আগস্ট থেকে তোমাদের কিন্তু এটা ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।